নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আপনারা জানেন যে এই মুহূর্তে নির্বাচনের উত্তাপ রয়েছে এবং নির্বাচনের প্রতি মুহূর্তের খবর, খুঁটিনাটি খবর আমরা তুলে ধরছি আপনাদের কাছে। কিন্তু নির্বাচনের পাশাপাশিও আরও যে বিষয়ের দিকে নজর রেখেছি আমরা, তা হলো বিগত দুদিন ধরে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর, যেদিকে নজর ছিল আমাদের, এবং সেই সফরের খুঁটিনাটি আপডেট তুলে ধরেছি আমরা। যেখানে এই সফর নিঃসন্দেহে যেখানে উল্লেখযোগ্য, তাৎপর্যপূর্ণ একাধিক সেখানে প্রকল্পের কথা বলা হয়েছে, একাধিক পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে, দুই দেশের মৈত্রী সম্পর্কের বিষয়টা সামনে এসেছে। একই রকমভাবে কিন্তু নরেন্দ্র মোদীর এই সফরে উল্লেখযোগ্য বা ঐতিহাসিক দিন ছিল দ্বিতীয় দিন, অর্থাৎ 27শে মার্চের সফরও। কারণ সেদিন নরেন্দ্র মোদী পৌঁছে যান প্রত্যন্ত গ্রামে, তিনি পৌঁছন সাতক্ষীরা মন্দিরে, তিনি পৌঁছন যশস্বরী মন্দিরে, এবং তিনি পৌঁছন কোথায়? তিনি পৌঁছন গোপালগঞ্জের ওরাকান্দি গ্রামে, যে গ্রাম থেকে কোথাও মতুয়া ধর্মের, মতুয়া সম্প্রদায়ের জয়যাত্রা শুরু হয়, সেই জায়গায় তিনি পৌঁছে যান। এবং এর পর থেকেই আমরা শুরু থেকে সেই খবরের আপডেট আপনাদেরকে দেখিয়েছি। কারণ মতুয়া সম্প্রদায় কোথাও এপার বাংলা ওপার বাংলার দুই সম্প্রদায়কে কোথাও একসঙ্গে, এক ছত্রে, এক সুতোয় বেঁধে ফেললেন নরেন্দ্র মোদী, এমনটাই বলা হচ্ছিল। যদিও এর পাশাপাশি কটাক্ষ করা হয়, রাজনীতিও খোঁজা হয়, এর মধ্যে ভোট ব্যাংকের অঙ্ক সামনে নিয়ে আসেন বিরোধীরা। বিশেষত এপার বাংলায় যখন নির্বাচন চলছে, সেক্ষেত্রে ওই নির্বাচনকে সামনে রেখে কোথাও ভোট রাজনীতি করা হচ্ছে কিনা সেই বিষয়টা সামনে আনেন অনেকেই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেরকম নিজেই সাফ বলেছেন যে কোথাও মার্কেটিং করতে গেছিলেন নরেন্দ্র মোদী। ঠিক কি ছবি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, কারণ আমরা বারবার ঠিক ওই জায়গার, ওই মতুয়া গ্রামের ছবি, এক্সক্লুসিভ ছবি তুলে ধরেছি তাদের আবেগ, তাদের ভালোবাসা, তাদের এপার বাংলা, এবং একই সঙ্গে নরেন্দ্র মোদীর এই আগমনকে ঘিরে ঠিক কি আশায় বুক বাঁধছেন তারা, সেটা আমরা রিপাবলিক বাংলায় একমাত্র তুলে ধরেছি। কিন্তু এই জায়গা থেকে যে প্রশ্নগুলো এই মুহূর্তে সামনে উঠে আসছে, একদিকে আন্তর্জাতিক সম্পর্ক, দুই দেশের সম্পর্ক, পাশাপাশি মতুয়া সম্প্রদায় দীর্ঘদিনের অবহেলিত, তাদের না পাওয়াগুলোকে সামনে নিয়ে আসা এত বছর বাদে, যে প্রশ্নগুলোর দিকে নজর রাখবো আমরা আজকে সোজাসুজি স্বর্ণালীতে, সেদিকে নজর রাখা যাক। প্রথম প্রশ্ন আমার, মতুয়া ধামে মোদী সফর কি রাজনীতির স্বার্থেই? দ্বিতীয় প্রশ্ন, শুরু থেকে যে অভিযোগ করে আসছেন প্রত্যেকে যে ভোট ব্যাংকের রাজনীতি, যেহেতু মতুয়ারা ভোট ব্যাংক, তাই সবটাই কি ভোট রাজনীতির, ভোট ব্যাংকের রাজনীতি মেনেই? এবং তিন নম্বর প্রশ্ন, নরেন্দ্র মোদীর এই সফরের পর বাংলাদেশের সংখ্যালঘুরা, মানে অর্থাৎ যারা হিন্দু ধর্মের রয়েছেন সেখানকার বাসিন্দারা, তারা কি কিছুটা সুবিধা পাবেন? তাদেরকে সত্যি সত্যি সুদিন ফিরে আসবে? এবং এই 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 জায়গা থেকেই কোথাও বিশ্বাসের জায়গা থেকে, আত্মবিশ্বাসের জায়গা থেকে উঠে আসছে যে তাদের হয়তো সুদিন ফিরবে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। অন্যদিকে বিভিন্ন মৌলবাদী সংগঠন, বামপন্থী সংগঠন, তাদের কিন্তু রক্তচক্ষু ছিল নরেন্দ্র মোদীর এই সফরকে কেন্দ্র করে। আমরা দেখেছি বারবার বাংলাদেশ থেকে সেরকম কোথাও হুমকি আসে, কিন্তু সেই রক্তচক্ষু উপেক্ষা করেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে সফল হয়েছে বাংলাদেশের শেখ হাসিনা সরকার। মোদীর এই সফরে দুদেশের মধ্যে সম্পর্কের বুনিয়াদ আরো মজবুত হলো বলেই মনে করছেন উভয় দেশের কূটনীতিকরা। পাশাপাশি ওরাকান্দিতে মতুয়াদের পীঠস্থানে নরেন্দ্র মোদীর উপস্থিতি অন্য বার্তাও তুলে ধরেছে। দুদিনের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক কর্মসূচি যেরকম নজর কাড়ল, সেরকম বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবেশ সামলাতে সেখানেও কিন্তু বেশ কোথাও চাপে পড়তে হয়েছিল বাংলাদেশ সরকারকে। তা সত্ত্বেও কিন্তু কোনো কর্মসূচির অদল বদল করা হয়নি, এবং এটাই সব থেকে বড় জয় বলে মনে করছে শেখ হাসিনা সরকার। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে মতুয়া সম্প্রদায়ের অসংখ্য মানুষ, এ রাজ্যেও রয়েছে অনেকেই। ছিন্নমূল সেই মানুষদের এক সুতোয় মালা বেঁধেছেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। এপার বাংলা ঠাকুরনগর, ওপার বাংলার ওরাকান্দি, দুই বাংলায় দুই তীর্থধাম এক করে রেখেছে মতুয়া সম্প্রদায়ের মানুষকে। সেই মেলবন্ধন যেন আরও সুদৃঢ় হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে। মোদীর এই সফর নতুন মাত্রা দিল মতুয়া ধর্মকে। মন্তব্য ওপার বাংলার মতুয়া ধর্ম সম্প্রদায়ের মানুষদের। আমাদের অনেকটা খাটনি বেঁচে গেল, আমাদের কষ্ট অনেক কমে গেল, কারণ আমাদের মতোদের যেগুলো বুঝাতে হতো বা করতে হতো সেটা করা লাগবে না, কারণ উনি নিজেই উজ্জীবিত হয়েছেন যে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর তার নির্দেশিত সবাই হও, তার তাই না, এইটাতেই আমাদের অনেক কমে গেল, আমাদের বোঝানো লাগলো না। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি কিন্তু উনি বললেন যে ওরাকান্দি মতুয়াদের প্রধান তীর্থক্ষেত্র, এই জায়গায় ভারতবর্ষের থেকেও প্রচুর মতুয়া ভক্ত প্রতি বছর এই ঠাকুরের জন্ম উৎসবে আসেন, এই স্নান যাত্রায় যে আসেন, এখানে অনেক
আসার ব্যাপারে ভিসাগত অনেক জটিলতা থাকে, কিভাবে এটিকে সরলীকরণ করা যায় এ কথা কিন্তু উনি আজ তার বক্তব্যে দিয়েছেন। এতে আমরা অত্যন্ত আনন্দিত। অবশ্যই এই জায়গা থেকে মতুয়া সম্প্রদায়ের জন্য একটা বার্তা নরেন্দ্র মোদীর কোথাও বাড়তি তাৎপর্য বহ হয়ে রইল, কারণ গোটা পৃথিবীতে বিভিন্ন সময় ছড়িয়ে ছিটিয়ে থাকছেন মতুয়ারা এবং সেই জায়গা থেকে দেশভাগের যন্ত্রণা কোথাও আজও তাদেরকে তাড়া করে বেড়ায়। বাংলাদেশের জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আগমন শুধু বাংলাদেশ নয় এবং শুধু আমার কনস্টিটিউয়েন্সি নয় বা গোপালগঞ্জের জন্য নয়, সারা বাংলাদেশের জন্য এবং আমি মনে করি আমাদের এই দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য একটা খুবই সুবাতাসের একটা লক্ষণ, যেখানে আমরা সকলে যেটা আমরা বিশ্বাস করি যে শান্তিপূর্ণভাবে উন্নয়ন, যেটা প্রাইম মিনিস্টার মোদী আজকে বারবার বলেছেন, বিকাশের কথা বলেছেন, উন্নয়নের কথা বলেছেন। আমার মনে হয় এই দিক থেকে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে থাকবে। ওনার ওরাকান্দি আশা, উনি আজকে যে বক্তব্য রেখেছেন শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে, বিশেষ করে মতুয়াদের উন্নয়নকে নিয়ে যে চিন্তাভাবনা, এটাকে আমি স্বাগত শুধু জানি না, আমি মনে করি এটা আমাদের অঞ্চলে যারা মতুয়া এবং শুধু মতুয়াদের উদ্দেশ্যে বলবো কেন, সকলের জন্যই একটা খুবই আনন্দদায়ক এবং আমরা আশা করছি যে এর মাধ্যমে বাংলাদেশ সহ সব এলাকায় আমাদের যে আন্তঃধর্ম যে আমাদের বন্ধুত্ব, এটা আরও বৃদ্ধি পাবে, আমাদের মধ্যে কোঅপারেশন আরও বাড়বে এবং আমি বিশেষ করে মতুয়ারা আরও তাদের আগামী দিনের পথ চলাতে তারা আরও আনন্দিত হবে। আপনার দেশের রাজনীতি, আমার দেশের রাজনীতিতে কোনো দল, কোনো ব্যক্তি হয়তো কোনো কমেন্টস করতে পারে এবং যেহেতু আমরা উভয় দেশ গণতন্ত্রে বিশ্বাস করি, সেখানে ভিন্ন মত তো থাকবেই। আমরা যেহেতু ভিন্ন মতকেও সম্মান করি, আমি মনে করি এটা আমাদের বাংলাদেশে এটার কোনো এফেক্ট নাই এবং আমরা মনে করি যে এটা সুসম্পর্ককেই আরও জোরদার করবে। ধর্মীয় এই তীর্থক্ষেত্র মিলিয়ে দিল দুই বাংলা সংস্কৃতিকে। মিলনের সুর এক সুতোয় যেন বাধা পড়ল পদ্মাপার আর গঙ্গাপার। এদেশ ওদেশ এপার ওপার মিলেমিশে এবং বিশ্বের যে কোনো প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মতুয়া সম্প্রদায়ের মানুষজনকে কোথাও এক ছাদের তলায় আজকের দিনটা নিয়ে আসলো এবং ভবিষ্যতে আরো অনেক সুদিনের সাক্ষী থাকতে চলেছেন এখানকার ওরাকান্দির মানুষজন, সেই বিষয়ে তারা যথেষ্ট প্রত্যয়ী। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, ওরাকান্দি, বাংলাদেশ। আর এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব এপার বাংলার যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাদের কাছে একবার যাব একটু প্রতিক্রিয়া নেওয়ার জন্য। আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন বিপ্লব হালদার। আমি সেখানে জানতে চাইবো যে নরেন্দ্র মোদীর এই সফরের পরে, বার্তার পর ইতিমধ্যে সেখানে রাজনীতি খুঁজে বেড়ানো হচ্ছে এবং রাজ্যের ক্ষেত্রে প্রধান যেটা শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার বলা হচ্ছে শুধুমাত্র রাজনীতির জন্য, ভোট ব্যাংকের স্বার্থেই সেখানে গিয়েছেন নরেন্দ্র মোদী। সেখানকার মতুয়া সম্প্রদায় যারা রয়েছেন, যারা এতদিন ধরে দেশভাগের যন্ত্রণা ভোগ করছেন এবং যারা কোথাও দেখলেন এই দুপার বাংলার মতুয়া সম্প্রদায় যেভাবে এক সুতোয় কোথাও বাধা পড়লো, তারাও উচ্ছ্বসিত, তারাও আবেগতাড়িত এবং ওপার বাংলার মতুয়াদের আবেগটাও তারা দেখলেন। এরপর তাদের কি বক্তব্য? রাজনীতি না আবেগ? কি বলছেন টিটপ? বিপ্লব বাবু কি বলছেন, রাজনীতি না আবেগ? আচ্ছা বিপ্লব নমস্কার। যেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী বাংলাদেশ গেলেন, তো আপনারা কি ভাবছেন এটা যে কোনো রাজনীতির জায়গা দাঁড়িয়ে গেছে? না, রাজনৈতিক কোনো ব্যাপারই নেই। এটা বাংলার মানুষের একটা ভাবাবেগ। আমরা যারা পিছিয়ে পড়া মানুষ, পূর্ববঙ্গে আমাদের যাদের তীর্থক্ষেত্র হচ্ছে ওরাকান্দি, ফরিদপুর জেলায়, আর সেখানে ভারতবর্ষের অন্য কোনো রাষ্ট্রনেতা অতীতে যাননি। এই প্রথম নরেন্দ্র মোদী ওখানে গেছেন। দুই রাষ্ট্রের একটা সুন্দর মেলবন্ধন হয়েছে, ধর্মের মধ্যে একটা মেলবন্ধন হচ্ছে, উভয়ের মধ্যে একটা সুন্দর আন্তরিকতার জন্যই উনি এখানে গেছেন। সারা দেশে কোনো লোকসভা ভোট না, ওদেশেও না, এদেশেও না। সুতরাং কোথাও আঞ্চলিক কোথাও ভোট আছে কোনো স্টেটের, হতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মের মধ্যে মানুষের একটা আন্তরিকতা, ধর্মের মধ্যে মানুষের মেলবন্ধন।
পিছিয়ে পড়া মানুষদের একটা মর্যাদা দিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। টিটক এবং শেখ টিটক টিটক হাসিনা- তুমি একটা আরো একটা প্রশ্ন করে বিপ্লব বাবুকে, যেহেতু আমি নিজে গিয়েছি এবং সেই প্রত্যন্ত গ্রামে ঢুকে সেখানকার ছবি দেখেছি এবং সেখানে অনেকেই ক্যামেরার সামনে অনেক কিছু বলতে ভয় পেয়েছেন, যদিও অনেকে বলেওছেন আবার, কিন্তু তারা একদম কঠিন নিরাপত্তার ঘেরাটোপে ছিলেন। সেখানে সরকার থেকে শুরু করে প্রশাসনের একটা রক্তচক্ষু ছিল। তারপরও যেটা তারা বলেছেন, তারা ভেঙে পড়েছেন, তারা বলেছেন যে সেখানে তারা খুব ইনসিকিউর ফিল করেন, তাদের মধ্যে অনেক অনিশ্চয়তা রয়েছে এবং এতদিন বাদে কোথাও তাদের সুসময় এসছে, সুসময় আসবে এমনটা মনে করছেন তারা। বিপ্লব বাবুদের কাছে কি আদৌ এই সম্পর্কে কোনো তথ্য ছিল? তারা কি একটু নিশ্চিন্ত যে তাদের ওপার বাংলার ভাই বোনেরা, তাদের একই সম্প্রদায়ের মানুষজনেরা এবার একটুখানি আরো বেশি আত্মবিশ্বাসী বা আরো বেশি নিশ্চয়তার মধ্যে থাকবেন? কি মনে করছেন তারা কি জানতেন ওপার বাংলার মতুয়াদের কি অবস্থা ছিল এতদিন ধরে? আচ্ছা বিপ্লববাবু, আর একটা প্রশ্ন, এতদিন ধরে যারা ওপার বাংলায় মতুয়া সম্প্রদায়ের আপনাদের যারা লোক আছে, তারা যে একটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন, মানে তারা যেটা শান্তিতে থাকা, হ্যাঁ, সেভাবে তারা থাকতে পারেননি, সেখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী যাওয়াতে যে নিশ্চিন্ত হবেন বা তারা ভালো থাকবে? আমাদের দৃঢ় বিশ্বাস যে ওখানে আমাদের যে মতুয়া সমাজ আর তারা অনেকটাই নিরাপত্তা পাবে, কারণ পাশের দেশের আর রাষ্ট্রনেতা তার উপরে একটা বল ভরসা রেখে গেছে। আগে একটা ফ্রাস্ট্রেশন বা একটা হতাশা ছিল, সেটা কিন্তু আমাদের মধ্যে অনেকটা কেটে উঠল। এমনি দুই দেশের সম্পর্ক আমাদের মধুর, এ নিয়ে কোনো ভুল নেই, কিন্তু আমরা যারা অত্যাচারিত ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছি, আমাদের তীর্থক্ষেত্র বাংলায় বিশেষ করে ঠাকুরনগর। ধন্যবাদ আর টিটক, আমাদের মূল সঙ্গে তীর্থক্ষেত্র থাকো। আমি আবারও বিপ্লব হালদারের কাছে ফিরে আসবো, তবে তার আগে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক আদিত্য দাস। আমি আদিত্য বাবুর কাছে আসবো। বাবু, যেটা বারবার অভিযোগ করা হচ্ছে, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়, যেটা বারবার অভিযোগ করা হচ্ছে যে মতুয়া ধামে মোদির সফর শুধুমাত্র রাজনীতির স্বার্থে, যেহেতু এবার বাংলায় ভোট, যেহেতু পাখির চোখ বিধানসভা নির্বাচন, যেহেতু পাখির চোখ জিনতনম প্রকারেণ পশ্চিমবঙ্গে বিজেপির সরকার কায়েম করা, সেই জন্যই একদম ভাবনা চিন্তা করে এতদিন বাদে মতুয়া ধামে গেছেন নরেন্দ্র মোদী। কি বলবেন? না দেখুন, যারা রাজনীতির ওপরে আর তাকাতে পারে না তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করি। ভারতবর্ষ এমন একটা দেশ, এখানে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন এরম কোনো বছর নেই বা এরম কোনো ত্রৈমাসিক সময় নেই যেখানে নির্বাচন হয় না ভারতবর্ষে। তার জন্য ভারত সরকার কি তার ফরেন পলিসি বাদ রাখবে, ফরেন পলিসি স্থগিত করবে? আজকে ভাবুন তো, ভারত বাংলাদেশ একদম আমরা ন্যাচারাল বর্ডারে, আমরা নেবার আমাদের, তো সেটা স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ কত ইম্পর্টেন্ট। তো সেই বাংলাদেশের সাথে সুসম্পর্ক যদি ভারতের হয়, তাহলে সুবিধে কাদের হবে আর অসুবিধে কাদের হবে? তাহলে আপনি বলছেন যে এখানে কোনো ভোট ব্যাংকের রাজনীতি নেই? না, ভোট ব্যাংকের রাজনীতি কোনো, যদি জাতির কাছে আপনি পৌঁছন, কোনো দেশে মাইনরিটি, তারা আমাদের আগে একই ল্যান্ড মাসে ছিলাম আমরা, দেশভাগের পর তারা আলাদা হয়ে গেছে, তাদের পূর্বপুরুষ ভারতের স্বাধীনতার জন্য লড়েছে, আজ ঘটনাচক্রে কিছু রাজনৈতিক কারণে তারা বাংলাদেশি হয়ে গেছে, তো তাদের কি প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য নেই? বা লিয়াকাত নেহরু প্যাক্টে আমরা দেখতে পাই তাদের উপর যে রেসপন্সিবিলিটি আমরা প্রমিস করেছিলাম সেগুলো পারফর্ম করার দায়িত্ব নেই আমাদের? নিঃসন্দেহে আছে দায়িত্ব কর্তব্য। সেক্ষেত্রে তারা যে দেশের নাগরিক, সেই দেশের সরকারের তো দায়িত্ব কর্তব্য বেশি। অবশ্যই সেই দেশের সেক্ষেত্রে এদেশের সরকার উড়ে গিয়ে ও দেশের সরকারের কাছে তাদের সঙ্গে কথা বলছেন এবং সেই দেশের মাটিতে স্কুল করার কথা বলছেন। ভারত সরকারের উদ্যোগে সেখানে স্কুল হবে, ভারত সরকারের উদ্যোগে সেখানে উন্নয়ন হবে, সেটা কেন? তাহলে কি আপনাদের ও দেশের সরকারের উপর ভরসা নেই? না না না, আপনি শুধু নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে একটা অ্যাসপেক্ট, উনি যেদিন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেছে পুরো সাউথ ইস্ট এশিয়ার জন্য কি মেসেজ দিয়েছে দেখুন। উনি প্রত্যেকবার সাউথ ইস্ট এশিয়ার সার্কের সম্মেলন বলুন, প্রথম দিকের বা বিভিন্ন সময় সিরিজে, এটা হঠাৎ না যে বাংলাদেশে গিয়ে আজকে বাংলাদেশের মতুয়া সম্প্রদায়ের ডেভেলপমেন্ট কথা বলছেন, আপনি সিরিজ অফ ইভেন্টসগুলো দেখুন। উনি প্রত্যেকবার সাউথ এশিয়ান নেশনগুলোর কাছে পৌঁছে যেতে চেয়েছে ওনার ক্যাপাসিটিতে, যেখানে সবাই মিলে একসাথে আমরা ডেভেলপমেন্টের পার্ট হতে পারি। প্রধানমন্ত্রী হওয়ার পর এই দুদফায় তিনি একবার বাংলাদেশ সফরের আগে করেননি, সেক্ষেত্রে এইবারে এই মতুয়া সম্প্রদায় এত প্রায়োরিটি পেল কেন? না না, এর আগেও তো নির্বাচন ছিল, ভারত এর তো আগেও তো আমাদের নির্বাচন ছিল পশ্চিমবঙ্গে 2016 সালে, তখন গেলেন না কেন? আর ভারতের সাথে বাংলাদেশের সুন্দর সম্পর্ক এখন প্রো হাসিনা গভর্নমেন্ট, মানে প্রো ভারত গভর্নমেন্ট ধরে নিই আমরা। আমি তো এটাই বলছি যে এর আগেও নির্বাচন ছিল, এর আগেও তিনি বাংলাদেশ সফর করেছিলেন, কিন্তু এইবারে যাওয়াটা, যেহেতু যেটা বিরোধীরা বলছেন বারবার করে, যেহেতু নির্বাচন, এবারে নির্বাচনটা অনেক বেশি প্রাসঙ্গিক। এবারে নির্বাচনের আগে আপনাদের কাছে 18 জন সাংসদ রয়েছে, যেটা গতবার নির্বাচনের আগে ছিল না।
না না, সব পলিটিক্যাল পার্টিরই অ্যাসপিরেশন থাকে, কিন্তু এটাকে নির্বাচন দিয়ে বেঁধে দিলে খুব মুশকিল। আমি আমার বিদেশ নীতি ঠিক করব, কোন একটা রাজ্যে নির্বাচন, তার উপরে সেটা হতে পারে না, সেটা প্রাইম মিনিস্টারের অফিস থেকে আমি আসবো ডিলিং আপনার করা। কাছে আসবো, তবে তার আগে নিঃসন্দেহে এই বিষয়টাতেও নজর রাখতে হবে যে ওপার বাংলায় যে ছবি আমরাও তুলে ধরেছি, যেখানে মানুষজন কাঁদছেন। ওপার বাংলা একটা ভিন্ন দেশ, সেই ভিন্ন দেশে ভারতের প্রধানমন্ত্রী গেছেন প্রত্যন্ত জায়গায়, সেখানে ধুলো উড়িয়ে হেলিকপ্টার নেমেছে, আমি নিজে সাক্ষী থেকেছি সেই ছবির, এবং সেখানে মানুষজন হাউ হাউ করে কাঁদছেন। তিনি বলছেন তাদের হরিচাঁদ ঠাকুর কোথাও পাঠিয়েছেন দূত হিসেবে নরেন্দ্র মোদীকে তাদেরকে উদ্ধার করার জন্য। অতএব কি অবস্থায় রয়েছেন তারা? কেন এতদিন ধরে এত রাষ্ট্রপ্রধান স্বাধীনতা হওয়ার পর থেকে তারা এতবার ধরে বাংলাদেশ সফরে করেছেন, এত নেতা মন্ত্রী আমলা তারা বাংলাদেশ সফর করেছেন, কেন তারা সেখানকার সংখ্যালঘুদের এই সমস্যা বা সংখ্যালঘুদের এই যন্ত্রণার কথা ভাবতে চাননি, নাকি ভেবে দেখার প্রয়োজন বোধ করেননি? এই প্রশ্ন উঠছে। আমি আসবো, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, রায় জানানো করে। এবং আজকে যে বিষয় নিয়ে কথা বলছি আমরা, বিগত 3 দিন ধরে যে প্রতিবেদন দেখিয়ে এসেছি আমি বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে, গোপালগঞ্জ থেকে, সাতক্ষীরা থেকে, ওরাকান্দি থেকে, সেখানে আপনারা দেখেছেন যে সেখানকার আসল ছবিটা কি। কিন্তু এর পাশাপাশি যেটাকে আমরা কখনোই না দেখে থাকতে পারি না, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু নির্বাচন, যেহেতু 2021-এর বিধানসভা নির্বাচন, সেই জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে কোথাও রাজনীতিও থাকছে, একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রভাবও থাকছে। যেখানে আমরা দেখেছি যে বাংলাদেশ জুড়ে কোথাও বিভিন্ন জায়গায়, বিক্ষিপ্ত জায়গায় বিক্ষোভ চলেছে, আন্দোলন চলেছে, কিন্তু সেটা শেখ হাসিনা সরকার একদম কঠোর হাতে সেটাকে দমন করেছে এবং কোনো রকম এই সফরের বদল ঘটাননি তিনি। এবং তিনি এই বিষয়ে প্রত্যয়ী, বাংলাদেশ সরকার প্রত্যয়ী যে একদম বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রাখতে গেলে নরেন্দ্র মোদীর এই সফরকে গুরুত্ব দিতেই হবে। কিন্তু এর বাইরে যে প্রশ্নটা আসছে, তাহলে যে এই সফরের মধ্যে রাজনীতি কতটা রয়েছে, আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে রয়েছে স্টুডিওতে আদিত্য দাস রয়েছে। আমি আবার আদিত্য দাসের কাছে যাবো। আদিত্যবাবু, যে শেষ প্রশ্ন আমি করেছিলাম, লাস্ট প্রশ্নতে আসছি, যে সেটা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা এই সফরের পর কি তারা আদেও প্রায়োরিটি পাবেন, মাইলেজ, তাদের কি নিশ্চয়তা পাবেন, সুরক্ষিত থাকবেন, কি মনে হয়? ডেফিনেটলি পাবে। দেখুন, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাথে ওয়ার্ল্ডের একটা পাওয়ারফুল লিডার এই মুহূর্তে। তিনি বাংলাদেশ যাচ্ছেন, ওরাকান্দি যে জায়গাটায় গেছিলেন, ওটা ধরুন মতুয়াদের একটা অরিজিন সেন্টার, সেখানে মতুয়ারা, ওখানে সংখ্যালঘুগুলো প্রচণ্ড কষ্টে আছে, প্রচণ্ড সমস্যায় আছে, তাদের অ্যাড্রেস করার মতো আমাদের কোনো লিডার যে ওখানে গিয়ে পৌঁছে তাদের অ্যাড্রেস করেছেন তাদের ইস্যুগুলো, বা তাদের দিকে দেখার কি আছে, আপনারা যেটা দেখাচ্ছিলেন ওখানের লোকের যে প্রাইমারি ভিউগুলো নিচ্ছিলেন, তাতে প্রত্যেকে খুব খুশি, তারা এনার্জেটিক ফর্মে বলছে না ভারতের প্রধানমন্ত্রী এসছে আমাদের এখানে এসে দেখা করেছে। অতএব আপনার মনে হচ্ছে যে এরপর তাদের নিশ্চয়তা বাড়বে, সুরক্ষা বাড়বে, একই সঙ্গে আত্মবিশ্বাসও বাড়বে। হ্যাঁ, এটা বাংলাদেশ সরকারকেও প্রধানমন্ত্রী একটা মেসেজ দিলেন যে এনারাও আপনারা ইনক্লুড করুন আপনাদের পলিসিতে, বা এনাদেরও কেয়ারফুলি দেখুন। সেই বার্তা ছিল। অনেক ধন্যবাদ আদিত্য। অত্যাচারিত তারা মৌলবাদীদের দিয়ে ওখানে, আপনারা জানেন বাংলাদেশে কিভাবে মৌলবাদ বেড়েছে, বা প্রধানমন্ত্রীর সফরের আগে ওখানে কি কি হয়েছে, ঢাকা অ্যান্ড রেস্ট অফ দ্য সাবাবস এরিয়া। অনেক ধন্যবাদ আদিত্য বাবু, একদম সময় নিয়ে আমাদের শেষ করতে হচ্ছে এখানেই। তবে নিঃসন্দেহে এই ইস্যুর দিকে নজর রাখবো আমরা। তবে সোজাসুজি স্বর্ণালী শেষ করছি আপাতত এখানেই।